এবার আমি আসব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল। বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি। ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন। তাতে যে রিকোয়েস্ট গুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়। এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তর সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান, যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। যখনই 60 বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে। মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে। তাকে আর অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই করলে পায় না, পড়ে থাকে, কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে। আমরা 50% দিলে ওরা 50% দেয়, কখনো দেয় কখনো দেয় না। যেমন আবাসের টাকা বন্ধ, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না। নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু 40% টাকা আমাদের দিতে হয়। ইলেকশনের সময় পোস্টারিং করে, ঘর ঘর জল দিয়া 75% খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে, মনে রাখবেন। কিন্তু পিএইচির কাজটা স্লো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি। আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও, দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করো। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি তোমাদের টাইম দেবো 1.5 বছর, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে, তারপরে। অনেক জায়গায় পাইপ লাগিয়েছে, জল পৌঁছায়নি,
এই কমপ্লেন আমার কাছে আছে। ফার্স্ট টু সলভ দিস, তারপর আমি আবার জমি কিনবো, কিনে দেবো। জমি তো আমার টাকায় কিনতে হয়, মেনটেনেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয়। সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে, এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার 1। এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটি টাকা সহায়তা পেয়েছেন। এবং এটাতে যদি 600 কোটি টাকা যুক্ত আসে, না না আবার আরো যুক্ত হবে। তার মানে কি 48,490 কোটি টাকা পেয়েছেন, এবং আরো যদি 600 কোটি টাকা যুক্ত হয় 625, তার মানে এটা হবে 2 কোটি, সরি, তার মানে এটা হবে 54,000 52,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়। লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাই তো 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। প্রধানমন্ত্রীর বাড়ি, পাকা বাড়ি পাবে কোত্থেকে গরিব লোক? স্মার্টফোন থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, নানা রকম ক্রাইটেরিয়া আছে। আমাদের ক্রাইটেরিয়া একটাই, গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের প্রয়োজন আছে। সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে, বলে দেয় 3 একর জমি থাকলে। বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার 3 একর জমি আছে? 3 একর জমি মানে কি? 1 একরে সম্ভবত 18 বিঘে বা 19 বিঘে, 3 বিঘে। আর 3 বিঘে মানে 1 বিঘেতে 19 কাঠা না 20 কাঠা, 20 কাঠা, 20 কাঠায় 1 বিঘে, তার মানে 60 কাঠা থাকলে তবে সে পাবে টাকাটা। আমাদের কিন্তু তা নয়, আমাদের 1 কাঠা জমি থাকলেও সে 4,000 টাকা পাবে, আর 1 একর জমি থাকলে সে বছরে 10,000 টাকা পাবে। এই হচ্ছে পার্থক্যটা, বুঝে যায়। এবং আমাদের বর্গাদাররাও পায়, অন্য কেউ নয়, অন্য কোনো রাজ্যে হয় না। তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। শুধু কৃষকদের টাকাটা যেহেতু 2টো জেলা বাকি আছে সার্ভে করা, গ্রামীণ আবাস যোজনার, ওই 2টো সার্ভে করে দিয়ে দেবে। আর বাদ বাকি যেটা আছে, যেমন আমি বলেছিলাম আপনাদের আগে যে আমরা, আচ্ছা ওটা আমি পরে আসি। বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর, কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স, বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না। এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবে, কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন, লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলাদের। তা সত্ত্বেও 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে
20,32,000-এরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় 2,450 কোটি, এবং এবারের খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে, এইটা 3,000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদ বাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে, এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব। এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ, বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা, তাদেরও আমরা মানবিক ভাতা দিই। আগামী ডিসেম্বর মাস থেকে আরো 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে। এর জন্য কিন্তু বাড়তি আমাদের প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এখনই রাজ্য জুড়ে 7,50,000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন, যা প্রায় 900 কোটি টাকা ব্যয় করে বছরে। এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায়। গ্রামীণ আবাসক যোজনায়, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, নামটা প্রধানমন্ত্রী, সব নামই এখন ওদের দেয়া। ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে, কারো না কারো নামে। তারা নাম ঠিক করে দেবে, কাজটা করবো আমরা, জল পরিষ্কার করব আমরা, ওয়াশরুম পরিষ্কার করব আমরা, ধান পুঁতবো আমরা, খাবে ওরা, অর্ধেক টাকা দেবো আমরা, আর নামটা তারা দেবে। একবারও জিজ্ঞেস করবে না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মতো। অনেক জায়গায় করে কি একটা স্কিম করে 2 বছরের জন্য, এবার 2 বছরে ধরুন 400 ছেলে মেয়েকে আপনি রিক্রুট করলেন, এবার 2 বছর পর ওই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? এই যে অগ্নিবীর নাকি, তাদের কি ভবিষ্যৎ কি? ইলেকশনের সময় লোক দেখানো, আমরা এরকম করি না। আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি, পার্মানেন্ট যেটা হবে করব, কিন্তু 2 বছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারো নেই। আমাদের পুষতে হয় এরপর, তার কারণ কোথায় যাবে তারা? অনেক কেস হয়েছে এরকম। যাই হোক, আবাস যোজনার টাকা সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে, রাজ্য থেকে যে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই, এটা যে ওনাদের পকেট থেকে দিচ্ছে তা নয়। আগে তো রাজ্য সরকার ভ্যাট কালেকশন করতো, অন্য সেলস ট্যাক্স কালেকশন করতো, এখন তো এগুলো কিছু নেই। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। ট্যাক্সটা কালেকশন করে কে? কেন্দ্র। তাহলে রাজ্যের ভাগটা দেবে কে? কেন্দ্র। এর জন্য কেন্দ্র দিল, কেন্দ্রকে নাম করতে হবে তা নয়, এটা রাজ্যের ভাগ, রাজ্যের মানুষের অধিকার। সে একটা রেস্টুরেন্টে গেলেও, একটা কাপ চা খেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না, যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না। সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায়, মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে, তাতে 60% টাকা ওরা দিত, দেওয়ার কথা 100%, কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। আর আমাদের কত দিতে হয়? 40%। তাহলে এবার বলুন, গ্রামীণ যোজনা, আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে? নামটা হবে প্রধানমন্ত্রী। কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি, কেন করব?
কাজে মানুষের পরিচয়। এমন কোনো দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয়। স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো, বীরদের নামে করো, বীর জওয়ানদের নামে করো, যারা সমাজের সংস্কৃতির গর্ব তাদের নামে করো। বাংলায় অনেক ভাষা আছে, সেই ভাষার মান উত্তরণ করো, উন্নয়নের নামে করো, কিন্তু নিজের নামে প্রোগ্রাম নো, আই ডোন্ট সাপোর্ট। ইভেন আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষেরই জীবন শেষ হয়। যদি আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুন। আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে, খেলার মাঠ করবে, স্ট্যাচু করবে, আমি কাউকে কিছু করতে দিইনি। আগামী দিনও আমি এই পলিসি মানি না। মানুষ মনে রাখে শুধু তার কাজ, তার ছবি নয়, তার ছবি মানুষের হৃদয়ে থাকে, এটা মনে রাখবেন। এবং তাই আমাদের তো আমরা এই খাতে পাই 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, মানে আমাদের 40% ছাড়াও সেই টাকাটা 3 বছর দেয়নি বাংলাকে। বর্ষা হলে, বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে, ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো, সেও পাবে না এই বাড়ি। স্মার্টফোন থাকলে পাবে না। এসিসিসির একটা লিস্ট আছে, খায় না মাথায় দেয় ভগবান জানে। আমরা আসার পরে প্রায় বামফ্রন্ট সরকার রেডি করে রেখেছিল, ওইটাই করতে হয়েছে। সেটাতে তো অর্ধেক গরিব লোকের নামই নেই প্রায়। এখন করলে দেখবেন টোটাল চেহারাটাই বদলে গেছে। তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম, এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে, অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয়। কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে, তাহলে তোমার একটা ইটের দেওয়া থাকলে প্রবলেমটা কিসের? যে গরিব হয়, তার বৃষ্টির ছাঁটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায়। একটা বাড়ি অর্ধেক ভেঙেছে, তুমি অর্ধেক টাকা দাও। আরে একটা মাটির বাড়ি, এটা হচ্ছে সহজ বুদ্ধি, যে অর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায়, কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায়। কারণ আমি গ্রামে অনেক গেছি, গ্রামে আমি খেলে বেড়াতাম, আমি সাঁতার কাটতে জানি, আমি গাছে উঠতে জানি, আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি। এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন। না, আমি সব জানি না, ওরা অনেক জানে। কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ছোটবেলায় প্রতি বছর স্কুল মানে ক্লাস 7 পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে 1 মাস করে গ্রামে থাকতাম, আর ধান কাটার সময়টা যেতাম। ফলে এগুলো দেখতাম চোখের সামনে, খেলে বেড়াতাম, সেই জন্য এগুলো জানি। এটা আমার কোনো কৃতিত্ব নয়।